তো স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার সব কাজ বাজ কমপ্লিট। Hello my beautiful family, good morning and I wish you have a very good day. How are you doing? Hope you all are doing very well and welcome back to my channel with another new vlog. আজকে আমি উঠে গেছি, একদম আলিশি করিনি, সকাল সকাল উঠে বাসি কাজ বাজ হয়ে গেছে আর এবার আমি স্নান করতে যাবো। তো এখন মোটামুটি বাজে 7টা, আমি ওই 6:30 থেকে উঠেছি, সব কিছু করে নিয়েছি। এখন শুধু ঘরটা মুছে তারপর স্নান করতে ঢুকবো। স্নান করে এসে ঠাকুর পুজো টুজো দিয়ে নেব। আর আজকেও সকালে খুব মেঘলা করেছে, বৃষ্টি হওয়ার চান্স তো আছে। কালকেও বেশ বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ। এখন আর বেশি কিছু বলবো না, যাই আমি আগে স্নানটা সেরে আসি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে, রেডি টেডি হয়ে গেছে, এখন পুজো করব। তো স্নান টান আমার কমপ্লিট আর এখন রেডি টেডি হয়ে মানে পুজোর জিনিসপত্র গুছিয়ে ঠাকুর পুজো দিয়ে নেব। আর তার সাথে জানাই সবাইকে আমার প্রণাম, আর সেই সাথে ঠাকুর দেবতাকেও প্রণাম জানিয়ে সূর্যদেবকে প্রণাম জানাবো। তো তারপর বাকি কাজ আছে, তো আমি পুজোটা সেরে নিই ততক্ষণ। আর আজকে মাথা ভিজিয়েছি জল দিয়ে, নর্মালি শ্যাম্পু ট্যাম্পু করিনি, বেশ ঠান্ডা আছে তাও হচ্ছে জল দিয়েছি, জল না দিলে ভালো লাগে না মাথায়। আর এখন ধূপ দীপ ধরিয়ে একটু ভগবানের পূজা অর্চনা করে নিই মন দিয়ে। আর তারপর এখন আমি ভগবানের কাছে আমার প্রার্থনা জানিয়ে ভগবানের থেকে একটু আশিস চেয়ে নেব। সেই সাথে বলবো সবাইকে যেন ভালো রাখে, সবার দিন ভালো হোক, বিদ্যা বুদ্ধি সবাইকে ঠিক, ভালোভাবে সবাই থাকুক, জ্ঞান অর্জন করুক। আর চাই আমি সূর্য দেবতাকে জল দিয়ে আসি। শুভ সকাল, সবার দিনটা যেন খুব ভালো যাক। আর আমার পুজো দেওয়া তো হলো, আর এবার ঠাকুরের প্রসাদ গ্রহণ করুক, তারপর আমি কিছুক্ষণ পর যেয়ে ব্রেকফাস্ট বানাবো। আর আজকে মেঘলা আকাশ, পুরোটাই মেঘলা দেখাচ্ছি, এই যে এখান থেকেই দেখা যাচ্ছে আকাশটা আজ পুরোই মেঘলা। আমি ওপরে গেছিলাম জল দিতে সূর্য দেবতাকে, বাট মনে হয় না সূর্যদেব আজকে উঠবেন, কারণ বৃষ্টি হওয়ার চান্স দেখাচ্ছে 50%। তো যাই হোক, আমি বাকি কাজ আস্তে আস্তে একটু পর সারবো। আর ব্রেকফাস্টের আগে আমি গুড় দিয়ে একটু মুখটা মিষ্টি করে নিই, সেই সাথে কিছু ড্রাই ফ্রুটস খাবো। ড্রাই ফ্রুটস আছে আজকে আমন্ড, ক্যাশিউ, ডেটস আর ফিগস, ওই যেটাকে আঞ্জিরও বলা হয় সেটাই। তো আমার ওই ফিক্সটা খেতে তো সেরকম ইচ্ছা করে না, তবুও খাই আমি এখন। আর এটা শুকনো অবস্থায় খেলে অনেকটা আমসত্ত্বর মতো লাগে, আর মাঝখানে যে বীজগুলো থাকে একদম পটপট করে ফোটে। তো আমি কিচেনে চলে এসেছি, ভাবছি আজকে সকাল সকালই রান্নাবান্না করে নেব, কারণ হাজব্যান্ড সকালেই ভাত খেয়ে যাবে আজ, আর দুপুরের জন্য একটু সবজিও দিয়ে দেবো। ওই জন্য ভাবছি সকাল সকাল রান্নাবান্না সেরে আমার কাজ বাজ গুছিয়ে টুছিয়ে নিই। তো আজকে রান্না হবে, আজকে বেশিরভাগই পালং শাক টাক এইসব কিছু রান্না হবে, মাছ রান্না হবে আর কি। রান্নায় আজকে পালং শাক ঘন্ট আর আলু আর পালং শাক দিয়ে একটা মাছের ঝোল বানিয়ে নিয়েছি, সাথে এদিকে পটল আলু পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা চটকা। আর তার সাথে আমি একটু সয়াবিন এরকম ছোটো ছোটো করে ভেঙে ভেঙে পটলের মধ্যে দিয়ে দেবো। সয়াবিন সেরকম খেতে চায় না, ওই জন্য এরকম ছোটো ছোটো করে ভেজে দিই, তাহলে একটু খাই আর ভালোও লাগে। এদিকে আলু পটল পেঁয়াজ টেয়াজ দিয়ে সয়াবিন দিয়ে এই চচ্চড়ি হোক বা ভাজা হোক, এইটা আর কি রেডি হয়ে গেছে, বানিয়ে ফেলেছি। আর ওদিকে তরকারি তো আগেই বানানো হয়ে গেছে, না কমপ্লিট হয়ে গেছে। আর আমার কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আরামে নিশ্চিন্তায় বাকি যদি কিছু ছোটোখাটো কাজ বাজ থাকে ঘরে সেগুলো করব। দুপুরবেলায় খেয়ে দিয়ে তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর বেশ কিছুটা টাইম হয়ে গেছে। আজকে আর বাসন ধোয়া হয়েছিল না, কারণ একটু কাজ করেছিলাম, তারপর টায়ার্ড লাগছিল। আর জলও শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কিতে, তারপর মোটর টোটর পরে অন করেছিল বিকালের দিকেই।
তো তাই জন্য আমি এখন ঘুম থেকে উঠেই বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। তার আগে কিচেনটা তো অবশ্যই ক্লিন করতে হবে। আর আমি এদিকে একটু সেমাই বানানোর চেষ্টা করব। চেষ্টা বলছি এই কারণে, কারণ কি এর আগে আমি কখনোই বানাইনি। আর এটা হচ্ছে রোস্টেড সেমাই। আর দুধ তো আমি সকালেই একটু গরম করে রেখেছিলাম হালকা, তারপর এখন বানানোর সময় এখন আর একটু গরম করব। যদিও বা এটা রোস্টেড সেমাই ছিল, তাও আমি একটু ঘি দিয়ে হালকা রোস্ট করে নিচ্ছিলাম, কারণ ঘিয়ের স্মেলটা বেশ ভালো লাগে। সেই সাথে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিয়েছিলাম। আর এদিকে কমপ্লিটলি সেমাইও আমার রেডি হয়ে গেছে। আর ফার্স্ট টাইম আমি বানিয়েছি, খেতেও বেশ ভালোই হয়েছিল। আর রয়েছে কিছুটা, সেটা রাত্রে হাজব্যান্ড এসে খাবে। তবে আমি এখানে একটু বসে বসে ভাবছি মেঘের কি অবস্থা। একটু আগেই আমি জামা কাপড় কিছু নিয়ে এলাম শুকনো, আর কিছু দু একটা রেখে দিয়ে এসেছি যে শোকায়নি বলে পরে তুলবো। আর সাডেনলি বৃষ্টি চলে এসছে। আর আমি ঘরে রোস্ট করেছিলাম যে বাদাম নিয়ে একটু বসেছি। গুড ইভিনিং। ওদিকে বৃষ্টি হচ্ছে আর আমি একটু বসে বসে বাদাম চিবিয়ে খাচ্ছি। একটু হালকা খিদে খিদে পেয়ে গেছে। তবে একটু সমস্যা, দু একটা জামা কাপড় হাফ শুকিয়েছিল, আর আমি ভাবলাম যে হাফ শুকিয়েছে, এখন হয়তো আর বৃষ্টি হবে না, রেখে যাই, পরে নেব। তো ওই ভাবতে ভাবতে রেখে দিয়ে এসছি, আর বৃষ্টিতে ভিজেও গেছে। এখন আর কি করা যাবে, থাকবে ওই রকমই আর কি, আবার বৃষ্টিতে ভিজে গেল। তো যাই হোক, আর ঘরে না অলরেডি জামা কাপড় আছে, দু একটা ভেজা জামা কাপড় আছে, সেগুলো আমি মেলে দিয়েছি। তো জায়গাও হচ্ছিল না, একটু ভরা ভরাও লাগবে, ওই জন্য রেখে দিয়ে এসেছিলাম। আসলে ওগুলো জিন্সের প্যান্ট ছিল, তো যার জন্য একটু জায়গাটা বেশিও হতো আর একটু ভারীও। তো আর কি করা যাবে, এখন আমি বসে বসে বাদাম খাচ্ছি। আর কিছুক্ষণ পর সন্ধ্যাও লেগে যাবে, এমনিও সন্ধ্যা লাগা লাগা ভাব হয়ে গেছে, যদিও রোদ্দুর নেই। তো সারাদিনই মনে হয় বিকাল 5টা হয়ে গেলেই মনে হয় যেন হালকা সন্ধ্যা লেগে যাচ্ছে অন্ধকারের জন্য। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা আমি অনেকক্ষণ আগেই হলো দিয়ে দিয়েছি। আর সন্ধ্যা দেওয়ার পরপরই আমি ভাবলাম যে যখন গীতা পাঠ করবই, তাহলে আজকে ঠাকুরঘরের সামনে বসেই গীতা পাঠ করি। আর এই যে ধাগাটা, এখান থেকেই আমি পড়া স্টার্ট করব, কারণ কি যেদিন যেখান পর্যন্ত পাঠ করি সেখানেই আমি ধাগাটা রেখে দিই, তারপর আবার পরের দিন তারপর থেকে স্টার্ট করি। তো আমি গীতা পাঠ করে নিই। এখন কর্মে নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্মপত্রতা অর্জন। বৃষ্টি তো সেই বিকাল থেকেই হচ্ছে, তারপরে আর বৃষ্টি থামেনি, মাঝে দু এক ফোঁটা করে পড়ছিল, তারপর এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে আমি কোথায় চললাম? আর বৃষ্টির মধ্যে আমার একটু মার্কেট যেতেই হচ্ছে, না গেলে হবেই না। তো ওই জন্যই বেরিয়েছি। আমি যাচ্ছি একটু মার্কেটে। আর আমি চলেও এসেছি, মানে বাড়ির পাশে, তাও বৃষ্টির মধ্যে আসতে ইচ্ছা করে না। তো কিছু করার নেই, এখন আসতেই হবে, মাস্ট বি। থেকে এলাম আমি, আসলে মার্কেট যাওয়া লাগতো না, ওই ঘুগনি বানাবো, তাই জন্য তো আলু তো মাস্ট বি লাগবেই, ওই জন্য যেতে হলো। তো এখন আস্তে আস্তে কাজবাজ সারি। তো আমি কিচেনে চলে এসেছি, রান্না বসিয়ে দিচ্ছি, মানে অলরেডি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। তো আজকে তো ঘুগনি বানাচ্ছি। কড়াই গরম হয়েছে, এবার মশলা টশলাগুলো দিয়ে দিই। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে তার মধ্যে কিছুটা খাড়া মশলা দিয়ে চপিং করে রাখা অনিয়ন, আর তার সাথে জিঞ্জার আর গার্লিক চপিং করে রাখাটাই দেবো। পেস্ট আমি ব্যবহার করি না। তার মধ্যে লঙ্কা টমেটো দিয়ে বাকি প্রসেসিং করে, মানে ফ্রাই করে ঘুগনিটা বানিয়ে নেব। ঘুগনি এদিকে আমার রেডি পুরো, গরম গরম ঘুগনি, সাথে আমি রুটি বানাবো আজকে, আর লুচি টুচি কিছু বানাবো না। আর আজকে ঘুগনির কালারটা বেশ ভালো এসছে। আমি তো এমনি গ্রিন পিস দিয়েই বানাই, মানে সবুজ যে মটর সেটা দিয়ে বানাই, সাদা মটরটা দিয়ে বানাই না। তো ঘুগনির কালারটা বেশ ভালো এসছে, না হলে অন্যদিন সবুজ সবুজই লাগে একটু গ্রিন পিসগুলো। আর আজকে লুকস ওয়াইজ তো ঘুগনি ভালোই লাগছে দেখতে, টেস্ট ওয়াইজ দেখা যায় একটু পরে খেয়ে দে। তবে আমি এখন প্লেটিংই করছি খাওয়ার জন্য, গরম গরম খেয়ে নেব। আই হোপ কি ভালোই লাগবে।
আর আমি রান্নার সময় টেস্ট করি না, যার জন্য আমি বলতে পারি না। তবে অনেক সময় তো হয়, মানে আমরা রান্না করতে করতে টেস্ট করি। তো যাই হোক, এবার আমি প্লেটিং করে নিই। তার উপর দিয়ে দিয়েছি একটু শসা, একটু পেঁয়াজ, আর সাথে এখন একটু গন্ধরাজ লেবু। আর এবার একটা ফার্স্ট বাইট নিয়ে দেখি কেমন হয়েছে। আই হোপ কি ভালো হবে। লুকসটা তো বেশ ভালোই লাগছিল। আমার সব কাজবাজ কমপ্লিট, মানে বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর ডিনার তো হয়েই গেছে। তারপর আমি একটু ফ্রেশন আপ হয়ে রাত্রের রুটিন, মানে নাইট ক্রিম ট্রিম, হেয়ার ব্রেড করা সব কিছু কমপ্লিট। আর এবার একটু অয়েলমেন্ট করতে হবে, তারপর একটু বসে টসে দেন স্লিপিং টাইম। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। I will see you my next one. Till that, take care. Good night, sleep well, sweet dreams. Tata.